শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ শুরুতেই নজর রাখতে হচ্ছে রানী ঘোষ নামের এক মহিলা, সে এসএইচজি গ্রুপ এবং বিভিন্ন ফিনান্স থেকে লোন নিয়েছে। কয়েক লক্ষ টাকা জমা না দিয়ে হাফিজ করে গা ঢাকাকে কেন্দ্র করে দক্ষিণ কলাছড়ি পঞ্চায়েতে বিভিন্ন মহিলাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই নিয়ে অভিযোগ উঠছে যে দক্ষিণ কলাছড়ি গ্রামের এসএইচজি গ্রুপ এবং ফিনান্স লোন নেওয়া বেনিফিশিয়ারি মহিলা। পুরুষদের অভিযোগ যে ওই মহিলার বাসিন্দা রানী ঘোষ নামে এক প্রতারক মহিলা ঠাকুরবাণী এসএইচজি গ্রুপের 5 লক্ষ টাকা, বেসরকারি ফিনান্সের বেশ কয়েকজনের টাকা সহ স্বামী অসুস্থ বলে সাধারণ মানুষের কাছ থেকে সব মিলিয়ে 14 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বাপের বাড়ি সোনামুড়াতে লুকিয়ে রয়েছে। অভিযোগ যে যেসব বেনিফিশিয়ারি মহিলারা এসএইচজি গ্রুপ থেকে বিভিন্ন কাজের জন্য ব্যাংক থেকে লোন নিয়েছে, রানী ঘোষ সাপ্তাহিক ওই লোনের টাকা বেনিফিশিয়ারি মহিলাদের থেকে তাদের থেকে নিয়ে ব্যাংকে জমা না দিয়ে নিজের ব্যাগে পড়তো, এমনই অভিযোগ কিন্তু উঠে আসছে। গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন। ডাকলে মিটিং এ আসে না, মিটিং করে না, ওইখানে যায় এখানে যায়, বিভিন্ন হুজুয়াত দেখাইয়া মানে এইগুলা মানে বাইপাস করে যাইতেছে। মিটিং এর কোনো রেকর্ডও রাখছে না। আর জিঙ্গাইলি মিটিং এ মহিলার ব্যাপার তো, আমার মিসেস আছে দিকে এই গ্রুপে লিখে আমি স্টেটমেন্টটা দিতেছি। আমার মিসেস আছে, তো সবার কাছে যারা যারা লোন নিচ্ছে সবাই ব্যাক করছে। 2 লাখ টাকা লোন নিছিল, 2 লাখ টাকা ব্যাক করছে, কিন্তু ব্যাকটা করছে ওই উনার কাছে দিচ্ছেন। হ্যাঁ, ওনার কাছে দেওয়া, উনি আর ব্যাংকে জমা দেন না। ব্যাংক এটা 1 বছর পরে আমি ইনকোয়ারি করে আমরা লোন দিলা ব্যাক করলে পরে তাই কইছে 1 বছরে 1 মাসের ভিতরে আবার দ্বিতীয় লোন হইব। যখন সবাই আওলা চাওলা করে সুজি টুজি করে নাম দিছে, সবাই গ্রামের মজুরি করে খায়। তো এখন 1 বছর 2 বছর গেছে গিয়ে জেনের মহিলার পরে বাড়িতে আউট হয়ে গেছে। যখন এটা 1 বছর পরে গিয়ে ইনকোয়ারি করলাম ব্যাংকে আমি, তখন 1 টাকা দেওয়া হয়েছে। এরপরে প্রধানকে জানালাম, তারা আরেকটা অফিস আছে সিএলএফ এর অফিস, এই বিউর অফিস, এগুলোতে জানাইলাম, তারাও ইনকোয়ারি করছে। তারা ইনকোয়ারি করে আর তার চাপ দিছে যে টাকা দিতেই। এরপরে মহিলা ভাগছে কলাচাপ। আপনারা শুনেন সংশ্লিষ্টদের অভিযোগ, অর্থাৎ তারাও কিন্তু গ্রুপের সদস্য বলে তারা দাবি করেছেন এবং এইভাবে নাকি রানী ঘোষ নামের সেই বেনিফিশিয়ারি মহিলা 14 লক্ষ টাকা গায়েব করে দিয়ে সোনামুড়ায় বাপের বাড়ি চলে যায়। বর্তমানে বেনিফিশিয়ারি সেই মহিলা টাকার জ্বালায় তারা ক্ষোভে দক্ষিণ কলাছড়ি পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন। রবিবার এ নিয়ে অবশ্য পঞ্চায়েতের প্রধান ও সদস্যদের বসে ঘটনাটি জেনে তারা পৌনে রানী ঘোষ নামে মহিলা প্রতারকের সাথে কথা বলে 1 সপ্তাহের মধ্যে সময়সীমা বেঁধে দিয়ে সবার টাকা ফেরত দেওয়ার জন্য বলেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।